আলাইকুম। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে আপনি কিভাবে অ্যাপস রান করাবেন সে বিষয়ে আমরা দেখব। আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি খুব সহজে আপনার পিসিতে থাকা যে আহ, আপনার ক্রোম ব্রাউজার আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা জিমেলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি দেখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও যাবেন, ক্লিক করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও থাকা যে প্রথম ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে আপনার এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করতে একটু সময় লাগবে, আপনার নেটওয়ার্কের উপরে এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্ক কিরকম। আপনি ডাউনলোড হয়ে গেলে আপনি ইনস্টল করবেন, অন্যান্য অ্যাপসগুলো যেভাবে ইনস্টল করতে হয় ঠিক ওইভাবে আপনি ইনস্টল করবেন। তারপরে আমি আরেকটি ভিডিও করে আমি খুব সহজে এটা কিভাবে ইনস্টল করতে হয় আমি এটা শিখিয়ে দেবো। তো আমি আমার ইনস্টল করা অ্যাপস এর ভিতরে আমরা চলে যাব। দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও, আমার অ্যান্ড্রয়েড স্টুডিও দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করা আছে। দেখেন এরকম একটা লোগো পাবেন। আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হলো অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে আগে আপনি জানতে হবে কোনটা কি রকম। আপনি যদি যদি প্রোগ্রামিং শুরু করে দেন তাহলে তো হবে না। আপনার এটা সম্পর্কে জানতে হবে, আইডিয়া নিতে হবে আর কি রকম, কোনটা কিভাবে কাজ করে, কোনটা কিভাবে গেলে কিভাবে কি হবে, আপনার এই সম্পর্কে অনেক আইডিয়া রাখা লাগবে। তারপর আমি একে একে সবগুলা আইডিয়া ট্রাই করব। তার মানে কি, আমি যেহেতু নতুন একটা অ্যান্ড্রয়েড স্টুডিও বানাবো, একটা ওপেন করবো, আমি অবশ্যই নিউ নতুন হিসেবে আমি এটা তৈরি করব। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ফোন ট্যাবলেট, আপনি যখন আপনার মোবাইলের জন্য যদি অ্যাপ তৈরি করেন তখন আপনি ফার্স্ট অফ অল আপনি প্রথমে ক্লিক করবেন অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ থাকে, তাহলে আপনি দ্বিতীয়টা নিয়ে কাজ করবে। এটা আস্তে আস্তে আমি পরবর্তী নতুন কিছু আপডেট যদি আসে, এখন লাগবে না, যখন লাগে আমি তখনই ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আমি যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপসের কাজ করব এবং মোবাইল অ্যাপসের কাজ করব, সেহেতু আমি প্রথমে যে ফোন ট্যাবলেট ওইটা চয়েস করব। করার পরে আমি দেখেন এখানে কিছু অপশন থাকবে, অনেকগুলো অপশন থাকবে, আপনার যেহেতু বিগিনার, আমরা বিগিনার হিসেবে আমরা এতগুলো সবগুলো তো আর হবে না। আমরা যখন বিগিনার থেকে স্মার্ট ভাবে কাজ করা শিখে যাব তখন আমরা এগুলো সম্পর্কে আস্তে আস্তে আমাদের আরো পূর্ণ আইডিয়া হবে। আমি যদি ধরে যদি একটা টপিকে যদি চলে যাই, যেমন এখানে যদি যাই তাহলে আমাকে আহ, এরকম একবারে কোড এসে পড়বে, আপনি তখন অনেক হ্যাসেল হয়ে পড়বেন, তখন আপনি কোড সম্পর্কে বুঝবেন না, আপনি বেসিকটা তেমন ক্লিয়ারও হবে না, তখন আপনি জাস্ট কোড গুলো মুখস্থ করবেন। আমরা তো মূল বেসিকে এখন ঢুকি নাই, তো মূল কন্টেন্টে যদি আমরা এখন কাজ করি তখন আপনি বুঝতে পারবেন যেন আমরা কি রকমের বেসিক থেকে আমরা কাজ করব। দেখেন এখানে অনেকগুলা অ্যাক্টিভিটি আছে। প্রথমে আপনি যেহেতু বিগিনার হিসেবে আপনার এমটি অ্যাক্টিভিটি নামে অপশনে এমটি অ্যাক্টিভিটি করবেন, নেক্সটে যাবেন। খুবই মনোযোগ দিয়ে এখানে ট্রাই করবেন। এখানে কি আছে, আপনার নেম, প্যাকেজ নেম, সেভ লোকেশন। ফার্স্ট অফ অল আমি নেম দিয়ে শুরু করি। নেম হলো আপনি যে অ্যাপসটা বানাবেন ওই অ্যাপসে নামটা কি হবে সেটা হলো আপনার এখানে থাকবে। এবং অ্যাপসের নেম আপনি বড় হাতেরও দিতে পারেন, ছোট হাতের ক্যাপিটাল স্মল যা খুশি আপনি তাই দিতে পারেন, কিন্তু বাংলা দিতে পারবেন না। আপনি ইংরেজিতে দেওয়ার ট্রাই করবেন। বাংলাটা কিভাবে দেয় আমরা পরবর্তী ভিডিওতে কোনো এক সময় আমরা শিখবো ইনশাল্লাহ। সেকেন্ডলি প্যাকেজ নেমটা হলো কি, প্যাকেজ নেম হলো কম ডট কোম্পানি নেম ডট অ্যাপ নেম। তার মানে কি, আমার এখানে অ্যাপ নেম, আমি এখানে অ্যাপ নেম দেই, যেমন অ্যাপ অ্যাপ টেস্ট নামে একটা অপশন দেই। দেখেন আরেকটি বিষয় বলে রাখি, আপনি এখানে আহ, কোনো ইনভার্টেড কমা, সাইন, ফুল স্টপ কিছু ব্যবহার করতে পারবেন না। আপনি বড় জোরে আন্ডার স্কোর ব্যবহার করতে পারবেন।
বড় করে আন্ডার স্কোর ব্যবহার করতে পারবেন আপনি, যখন কমা, তারপরে সেমিকোলন, অপারেটিং সিস্টেম যেগুলো থাকে এগুলো আপনি ইউজ করতে পারবেন না। আমি যেহেতু অ্যাপ, আমি অ্যাপ একটা নাম দেই, অ্যাপ টাইটেল, অ্যাপ নাম দিলাম, তারপর প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা হলো, প্রথম হলো কম ডট কোম্পানি নেম ডট অ্যাপ নেম। তারপরে আসেন আমি আপনাদেরকে কিছু বেসিক দিই। দেখেন, এখানে আপনি এই প্যাকেজ নেমটা অলওয়েজ স্মল লেটার হবে, নট ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার দিলেই কিন্তু আপনার এখানে ভুল হবে। স্মল লেটার দিয়ে আপনি কাজ করবেন। এখানে আপনি কম ডট কোম্পানি নেম ডট অ্যাপ নেম পুরোটাই ক্যাপিটাল স্মল লেটার দিয়ে আপনি করবেন। তারপরে কোম্পানি নেম, যেহেতু কোম্পানি নাই আমার নিজের নাম দিয়ে রাখছি। তারপরে যে অ্যাপ লোকেশন, দেন আসেন অ্যাপ লোকেশনটা। অ্যাপ লোকেশনটা আপনি যে জায়গায় লোকেশন আপনি এটা সিলেক্ট করবেন। দেন আমি একটা লোকেশন নিয়ে যাই। আমি একটা নতুন ফোল্ডার বানাই, এটার নাম দেই, এটার নাম দেই ফোল্ডার, এটার নাম দেই আমার নিজের নাম দেই আই হ্যাভ, নাম দিলাম। তার মানে কি, এটা হলো আমার ফোল্ডার। এই ফোল্ডারের জাস্ট আমার এটা সেভ করবো। জাস্ট এখানে সেভ করবো। আমি সি ড্রাইভে সেভ করি না, আমি অ্যাপ ড্রাইভে সেভ করছি। আপনি যেখানে খুশি এখানে আপনি এটা সেভ করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। আপনি লোকেশনের যেটা আপনি লোকেশনটা ক্রিয়েট করলেন, আমি আবারও দেখাই। লোকেশনটা আপনি এখানে আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন ফোল্ডারে যাবেন। যাওয়ার পরে এটার লোকেশনটা দেখেন, উপরে মেনু বার অপশন আছে। মেনু বার অপশন থেকে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, অলওয়েজ কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। দেন আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাবেন, কন্ট্রোল বি দিয়ে আপনি এই যে লোকেশনে কন্ট্রোল বি দিয়ে আপনি পেস্ট করবেন। দেখেন আমার এখানে লোকেশনটা নিয়ে নিয়েছে। দেন এখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কোটলিন জাভা, আমরা অলওয়েজ জাভাটা সিলেক্ট করবো। অনেকের ক্ষেত্রে কোটলিন দেওয়া থাকে, কোটলিন না জাভা। কোটলিন দেওয়া থাকলে অলওয়েজ জাভাটা সিলেক্ট করে দিবেন। আর তারপরে আপনার একদিকে মিনিমাম এটা যা আছে তাই থাকবে। তারপরে আপনাদেরকে কিছু আইডিয়া আমি শেয়ার করি। পৃথিবীতে এমন এমন ইউজার আছে তাদের কাছ থেকে অনেক পুরানো কিন্তু মোবাইলও থাকে। তার অ্যান্ড্রয়েড 10, 11, 7, অনেকগুলা। 7-এর নিচে হয়তো আমার মনে হয় জানা মতো নাই, কারণ এগুলা এখন চলে না। তার মানে কি অ্যান্ড্রয়েড 7-ও আছে, অনেক পৃথিবী অনেক কান্ট্রিতে চলে। জাস্ট আমার বিষয়টা হলো কি, আমি এখানে যত উপরেটা আমি সিলেক্ট করব, এখানে রান ইউ অ্যাপ উইল রান দ্য অ্যাপ্রক্সিমেটলি 100% ডিভাইস। তার মানে কি 100% ডিভাইসে আমার এই অ্যাপটা রান করবে। তার মানে কি সারা পৃথিবীতে সব অ্যান্ড্রয়েড মোবাইলে 100% ডিভাইসে রান করবো। যা সিলেক্ট করা থাকে আমি তাই সিলেক্ট করবো, কারণ এত কম ভার্সনের মোবাইল আমার মনে হয় জানা মতো এখনো নাই। যেটা আছিল আমি ওইটাই সিলেক্ট করবো। জাস্ট যেটা থাকবে আপনি ওইটাই সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আছে কোডলেট। এখানে গ্রুপে ডিএসএল সিলেক্ট করবেন, তারপর দেন ফিনিশ করে দেবেন। ফিনিশ করার পরে দেখেন এখানে কিছু লোডিং অপশন দেখা যাবে। দেখেন কনফিগারেশন কোটলিন ল্যাঙ্গুয়েজ সেটিং। তার মানে কি এখানে কিছু আপনার লোডিং হবে। লোডিং এ হয়তো একটু সময় নিবে। আপনার যতক্ষণ লাগে 5-10 মিনিট বা 2-3 মিনিট যা লাগে, আপনি যতক্ষণ পর্যন্ত লোডিং না থাকবে আপনি এখানে কোনো কাজ করতে যাবেন না। আর আরেকটা বিষয় হলো কি, আমি আমার এই ভিডিওতে এমন ভাবে সাজাবো ইনশাল্লাহ, আমি সিরিয়াল ভাবে দেওয়ার ট্রাই করবো। একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমি কাজগুলো করার ট্রাই করবো। হ্যাঁ, তবে দেখেন এখানে আমার এখনো লোডিং হচ্ছে। লোডিং হোক, একটু সময় নেন। আর এই কাজগুলা করতে গেলে আপনি অনেক ধৈর্য সহকারে, ধৈর্য সহকারে, যদি আপনার মূল ফোকাসটা হলো ধৈর্য। আপনি ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। আর যদি আপনি যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে নক করবেন, মেসেঞ্জারে নক করবেন। আশা করি আপনার প্রবলেমের সলভ আমি দরকার হলে যে জায়গায় প্রবলেম হয় ওই জায়গায় আমি দরকার হলে ভিডিও বানিয়ে আবার আপনাকে দিব। দেখেন আমার এখানে রান হয়ে গেছে। আমি আগে আমার কোড গুলা লেখার আগে আমি আগে আমার অ্যাপস এর প্রজেক্ট সম্পর্কে আগে পরিচিত হই। প্রথমে আছে ম্যানিফেস্ট। এখানে যত পারমিশন সব এই ম্যানিফেস্টে হবে, সব ম্যানিফেস্টে হবে। তারপরে জাভা মেন, তার মানে কি জাভার কোটলিনটা আপনি এইভাবে লিখবেন। তারপরে আছে ড্রাবল। ড্রাবল দেখেন,
রিসোর্স, রিসোর্সের ভিতরে আছে ড্রাবল। ড্রাবলের ভিতরে এই ড্রাবলটা হলো আপনার অ্যাপসে যত প্রকার ছবি, ছবিগুলো আপনি ড্রাবলে রাখবেন। ড্রাবলে জাস্ট আমি জাস্ট আপনাকে পরিচয় করে দেই কোন ফোল্ডারে কি রাখতে হবে, সেটা আপনাকে পরিচয় করে দেব। যেন আমরা মেইন ফাংশনে আরো পরে যাব। আশা করি আপনি এই সম্পর্কে, যে আমি যেভাবে আপনাকে যেভাবে কাজগুলো যেভাবে দেখাই আপনি ঠিক ওইভাবে মনে রাখার ট্রাই করবেন। ম্যানিফেস্ট মানে এখানে সম্পূর্ণ পারমিশন, যেমন ইন্টারনেট পারমিশন, ওয়াইফাই পারমিশন, দেন আরো আদার্স অ্যাক্টিভিটি আস্তে আস্তে আমরা দেখতে যাব। তারপর আমরা মেইন অ্যাক্টিভিটি, এটা হলো জাভার, জাভার কোডগুলা এখানে লিখবো। তারপর আছে লে আউট এক্সএমএল, তার মানে কি অ্যাপসের যত ডিজাইন, যত লে আউট, যত ডিজাইন সব আমরা এই অ্যাক্টিভিটিতে করব। তারপরে দেন আছে বেলুন। হ্যাঁ, এখানে কালার, আপনার কালার গুলো এখানে আপনার সেভ করে রাখতে পারেন। আপনার অ্যাপসে টোটাল কালার যদি এখানে সেভ করে রাখেন, তাহলে আপনার অ্যাপসে আগে আইডেন্টিফাই, আগে আপনি অ্যাপ বানানোর আগে আপনি ওই যে খাতা কলম নিয়ে বলবেন যে আমার অ্যাপসে কি কালার হবে, আমার অ্যাপসটা কিরকম হবে। আপনি নিজে সুন্দর করে একটা নোট ডাউন করে নেবেন, হাতে কলমে আপনি নোট ডাউন করেন। তা আপনি, তাহলে আপনার সময়টা কম লাগবে। আপনি ধরতে পারবেন যে না আমি কোনটার পরে কোনটা দিব, আমি ইজিলি টের পেয়ে যাবো। তারপরে আছে স্ট্রিং। স্ট্রিংটা কি? এটা হলো আপনার অ্যাপ নেম। অ্যাপ নেম মানে আপনার যে অ্যাপটা থাকবে ওই অ্যাপটার নেম। এই যে অ্যাপ, আমরা অ্যাপ দিচ্ছি না এখানে, আপনি যদি এখানে অ্যাপ না দিয়ে যদি অন্য কিছু দেন, যেমন আমি অ্যাপ না দিয়ে আমার নাম দিয়ে দিলাম সিয়াম, তার মানে কি অ্যাপটার নাম কি অ্যাপ থাকবে? বলুন। অ্যাপ না থেকে কি আসবে? সিয়াম লেখা আসবে। দেন এটি আরো দেখবে, আরো বিস্তারিত বুঝাবো। তারপরে দেন আছে থিম। থিম এগুলো আপাতত না বুঝলে সমস্যা নাই, এগুলো থাক। তারপরে আছে এক্সএমএল। এক্সএমএলটা এক্সএমএলটা আপাতত লাগবে না, তার দাম আপাতত এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।